এখন ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম এটার মান কত, মনে হতেছে 70 ডিগ্রি সামথিং, তো এটা চেক করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াদ নোজ ওয়াই। এই ম্যাথটা খুবই ইজি, বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। কিন্তু সমস্যা হচ্ছে, ধরো এটা তোমার ভার্সিটি অ্যাডমিশনের চলে আসলো, বা কোনো একটা পার্টে লাগতেছে। এত সহজ প্রশ্ন তো দেয় না। ধরো তোমার একটা কোনো ক্যালকুলেশনে যায় এই পার্টটার হিসাব করা লাগতেছে, কিন্তু যেটা তোমার কাছে কি বলে ক্যালকুলেটর নেই, তখন কিভাবে করবা? জিনিসটা খুবই ইজি, তাও অনেকের কনফিউশন থাকে, এই জন্য আমি একটু দেখাচ্ছি। তুমি জানো এটার অ্যান্সার হবে tan ইনভার্স y/x, তার মানে কত? 4/2, তার মানে tan ইনভার্স 2, এটাই তো অ্যান্সার, তাই না? কিন্তু এখানে তোমার অপশন দেওয়া কি ডিগ্রিতে। এখন তুমি তো ক্যালকুলেটর ছেড়ে এটা বের করতে পারতেছো না, তো আমরা কিছু গেস ট্রিক খাটাতে পারি। যেরকম আমি জানি যে এটা তো tan ইনভার্স 1 এর চাইতে বড় হবে, তাই না? যদি এটা বুঝতে অসুবিধা হয়, tan ইনভার্স 1 এর চাইতে এই জিনিসটা অবশ্যই বড়। কেন বড়? অনেকভাবে চিন্তা করা যায়। তুমি যদি ট্যানজেন্টের ফাংশনটার যে গ্রাফ সেটা দেখো, এটা অনেকটা এরকম এরকম এরকম। তাহলে তোমার যত অ্যাঙ্গেল বাড়বে, ধরো এখানে থিটা আছে, তাহলে আমার ট্যানজেন্টের মান বাড়তে থাকে। অথবা তুমি আরো লজিক্যালি চিন্তা করতে পারো যে আমার ঢালু যত বেশি হবে অ্যাঙ্গেল তত বেশি হবে। জিনিসটা কি ঢাল বোঝায় না? ধরো একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজটার এটা যতটা খাড়া হবে অত কি আমার অ্যাঙ্গেলটা বেশি হবে, আর এটা যতটা কি বলে কম খাড়া হবে ততটা মানে ঢালু হবে না, তত কি আমার অ্যাঙ্গেলটা কম আসবে। অনেকভাবে লজিক্যালি জিনিসটা চিন্তা করা যায়। আর আমি tan ইনভার্স 1 এর মান জানি কত, 45 ডিগ্রি, তাই না? তাহলে অবশ্যই এই জিনিসটা 45 ডিগ্রি চাইতে বেশি হবে। তার মানে আমার অটোমেটিক্যালি 3টা অপশন বাদ, এটাই অ্যান্সার। এটা খুব ইজিলি বোঝা যায়। আর অনেকগুলো ওয়ে আছে। ধরো এত অ্যাকুরেটলি সুন্দর মতো দিয়ে দেবে না যে তোমার সুন্দর মতো 3টা অপশনই কেটে গেছে। হয়তো কাছাকাছি কোনো একটা মান দিত, ধরো 47 ডিগ্রি দিত, তখন তুমি কি করতে? ধরো এটা 47, তাহলে 2টা অপশন কাটা যেত। তখনও অনেকভাবেই করা যায়। তোমার হচ্ছে আপার লিমিট ধরতে হবে একটা, যেমন আমি জানি কি √3, এটা কত 60 ডিগ্রি, তাই না? তো √3 মান কত? 1.7, তার মানে এটাও আসলে 2 এর চাইতে একটু ছোট। তো এই যে 60 ডিগ্রি থেকে একটু বড়ই কিন্তু আসতেছে। অনেকভাবেই করা যায়। আরেকটা ওয়ে হইতেছে, তুমি গ্রাফিক্যালি আন্দাজে আঁকতে পারো, মানে লজিক্যালি। যেমন এখানে কি 2 ঘর হচ্ছে এক্স অক্ষ বরাবর 1 2, আর এখানে হচ্ছে 4 ঘর, তাই না? তার মানে তোমার ভেক্টরটা কোথায় হবে? এই জায়গাটায়। অ্যাকুরেটলি আঁকা লাগবে না, বাট ইউ গেট দ্য আইডিয়া। এখন তুমি চিন্তা করো, এই জিনিসটা যদি 45 ডিগ্রি হতো, তাহলে মাঝখান দিয়ে যেত, এই জায়গাটা হয়তো কত 45 ডিগ্রি, কিন্তু এটা অবশ্যই 45 এর চাইতে বেশি। এবং তুমি বুঝতেছো এটা অলমোস্ট 60 ডিগ্রি ক্রস করে যাবে, তোমার আন্দাজ দিয়ে বোঝা যাইতেছে। তার মানে এটাই অ্যান্সার হবে। তো এরকম অনেক ওয়ে আছে, কিন্তু ওই জিনিসগুলো তোমার প্র্যাকটিস করে ফাইন্ড আউট করতে হবে। নট নেসেসারি সবসময় তোমার এই জিনিসটা লাগবে, কিন্তু একটা জিনিস তুমি জানলা, ধরো এই যে ট্যানজেন্ট ফাংশন, এটার মানে কি এটা তোমরা মুখস্থ করে গেলা, বা যে আচ্ছা এটা দেখতে ট্যানজেন্ট ফাংশনটা দেখতে এইরকম, মানে অনেকগুলা রিপিট হয়, তাই না? কিন্তু এটার মানেটা কি? মানেটা হইতেছে যে ও একটা ম্যাক্সিমাম লিমিটে পৌঁছায়, ধরো 90 ডিগ্রি, তখন ও একটা শার্প মানে লাফ দেয়, তাই না? তো কেন? tan 90 মান হচ্ছে কত? মান তো ইনফিনিটি না, টেন্স টু ইনফিনিটি আর কি। সিমিলারলি আমি যখন আবার ওই যে ঘুরায় ঘুরায় বাড়াবো, জিনিসটা আবার নেগেটিভ থেকে শুরু হবে, পজিটিভ বাড়বে। তার মানে কি আমি ওর অ্যাঙ্গেলটা যত বাড়াইতেছি, দিন শেষে ও নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাইতেছে রিপিটেডলি, যত আমি যে 2π করে যোগ করবো বা সামথিং লাইক দ্যাট। এখন ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে tan ইনভার্স সে 3 ডিভাইডেড বাই 1.6, এটার মান কত? সিমিলারলি এটা তুমি কাটাকাটি করতে পারো, অলমোস্ট 4-ish একটা মান আসবে। 4 এর চাইতে একটু কম, সে 3.9 বা এরকম কিছু একটা, দ্যাট ডাজেন্ট ম্যাটার। তুমি গ্রাফিক্যালি জিনিসটা বুঝতে পারবা কিভাবে। তাহলে ধরো এই হচ্ছে 2, তাহলে এই হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1.6, এই হচ্ছে 2 4 6, তাহলে এই জায়গাটায় হবে, তাই না? যদি এই জায়গাটায় হয়, তাহলে এটা অবশ্যই কি 60 ডিগ্রি তো বেশি, মনে হতেছে 70 ডিগ্রি সামথিং। তো এটা চেক করি। এখানে তুমি দেখতেছো আমি যখন 6 ডিভাইডেড বাই 1.62 দিই, কাছাকাছি একটা মানে দিছি আমি, তখন কি এটা 75 ডিগ্রি আসতেছে অলমোস্ট। তোমার অ্যাপ্রক্সিমেশন ঠিক ছিল। আর তোমার এমসিকিউ সলভ করার ক্ষেত্রে তো একটা প্রিসিশন দরকার না, তোমার দরকার ওটার কাছাকাছি একটা মান পর্যন্ত পৌঁছানো টু গেট টু আ কনক্লুশন।